নেপালের প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি সকলেই পদত্যাগ করেছেন। এরই মাঝে এবার সেখানকার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন নেপালের সেনাপ্রধান। রাজতন্ত্র ফিরেছে নেপালে, নীরবেই বড় ইঙ্গিত সেই দেশের সেনাপ্রধানের। গণ অভ্যুত্থানের চাপ এবং সেনাবাহিনীর অনুরোধে গতকাল পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। প্রথমে তিনি বলেছিলেন পদত্যাগ করবেন না, তবে শেষ পর্যন্ত তিনি সরে দাঁড়ান। এরপর নেপালে রাষ্ট্রপতিও পদত্যাগ করেন। নেপালের মন্ত্রী এবং শীর্ষস্থানীয় আমলাদের দৌড় করিয়ে রাস্তায় ফেলে মারে জনতা। এহেন পরিস্থিতিতে নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিটগেল জানিয়েছে, আপাতত দেশের শান্তি শৃঙ্খলার দায়িত্ব নিচ্ছে বাহিনী। এরই সঙ্গে তিনি নীরবেই যেন রাজতন্ত্র ফেরার বার্তা দিয়ে গেলেন দেশবাসীকে। উল্লেখ্য, গতকাল জাতির উদ্দেশ্যে যখন নেপালের সেনাপ্রধান ভাষণ দিচ্ছেন, তখন তার পেছনে ছিল নেপালের পতাকা এবং নেপালের প্রথম রাজা পৃথ্বীনারায়ণ শাহের মূর্তির ছবি। আর তা থেকে অনেকে ধারণা করছে নেপালে রাজতন্ত্র ফিরিয়ে আনার বার্তায় নীরবে দেওয়ার চেষ্টা করলেন সেনাপ্রধান অশোক রাজ সিটগেল। উল্লেখ্য, নেপালে এই পালাবদলের নেপথ্যে যে আন্দোলন হয় সেটি ছিল মূলত দুর্নীতি বিরোধী আন্দোলন। তবে চলতি বছরের শুরুর দিকে নেপালে রাজতন্ত্র ফেরানোর দাবিতে আন্দোলন হয়েছিল। কাঠমান্ডুতে হিংসা ছড়িয়ে পড়েছিল। উল্লেখ্য, সংসদীয় ঘোষণাপত্রের মাধ্যমে 2008 সালে নেপালে 240 বছরের রাজতন্ত্রে ইতি টানা হয়েছিল। যদিও মাঝে মধ্যে রাজতন্ত্র ফেরানোর দাবি তোলেন অনেকেই। এদিকে গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নেপালের সেনাপ্রধান বলেন, যদি এই ধরনের কার্যকলাপ অব্যাহত থাকে তাহলে নেপালের সেনাবাহিনী সহ সমস্ত নিরাপত্তা সংস্থা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সিদ্ধান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে। সাধারণ জনগণকে সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতির বিষয়ে নেপালকে আশ্বস্ত করেছেন সেনাপ্রধান। অস্থিরতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি সমবেদনা প্রকাশ করে তিনি নাগরিক, জাতীয় সম্পদ এবং কূটনৈতিক মিশন রক্ষার জন্য সেনাবাহিনীর দায়িত্বের উপর জোর দিয়েছেন। মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে এক ভিডিও ভাষণে সিটগেল প্রতিবাদী গোষ্ঠীগুলিকে তাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করার আবেদন জানান। উত্তেজনা কমাতে তিনি আলোচনার সম্ভাব্য প্রধানমন্ত্রীর দৌড়ে যাদের নাম উঠে আসছে তাদের মধ্যে রয়েছে বলেন্দ্র শাহ। কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ বলেছেন যে সংসদ ভেঙে না দেওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না।